বন্ধুরা, আপনারা আজকে এই পর্বে জানতে পারবেন চেঙ্গিস খানের জীবনী সম্পর্কে। দিগ্বিজয়ী মঙ্গল বীর চেঙ্গিস খানের জন্ম খ্রিস্টপূর্ব 1162 অব্দে। তার বাবা ছিলেন গোষ্ঠীপতি। জন্মের পর চেঙ্গিস খানের নাম রাখা হয় তেমুইন। তেমুইনের 9 বছর বয়সের সময় তার বাবা বিপক্ষীয় উপজাতিদের হাতে নিহত হন। এই কারণে পরবর্তী কয়েক বছর ভয়ে আত্মগোপন করে থাকতে হয় তার পরিবারের সদস্যদের। ফলে চেঙ্গিস খানের জীবন শুরুর সময়টা শুভ ছিল না এবং পরিস্থিতি তার অনুকূলে আসতে আরো বেশ কিছু সময় লেগে যায়। যুবক বয়সে বিপক্ষীয় উপজাতীয়দের হাতে ধরা পড়েন তিনি, বন্দী হন। সেই অসহায়ত্বের মধ্য দিয়ে অশিক্ষিত চেঙ্গিস খান একদিন পরিণত হন বিশ্বের অন্যতম সেরা ক্ষমতাবানদের একজন হিসেবে। শত্রুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর শুরু হয় তার উত্থান। বাবার বন্ধু তুগরিল নামে এক অন্য মঙ্গল গোষ্ঠীপতির সাথে যোগ দেন চেঙ্গিস খান এবং ক্রমে সেই গোষ্ঠীর প্রধান হন দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। মঙ্গোলিয়ান উপজাতীয়রা সুদীর্ঘকাল থেকে তুখোড় ঘুড়সওয়ার ও দুর্ধর্ষ যোদ্ধার জাতি হিসেবে পরিচিত। তিমুরিনের উত্থানের আগে পর্যন্ত তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে শক্তি ক্ষয় করে, কিন্তু তিনি তার অবসান ঘটান সামরিক শক্তি, কূটনীতি, নিষ্ঠুরতা ইত্যাদির সাহায্যে। প্রতিটি উপজাতিকে নিজের অধীনে এনে বিশাল বাহিনী গড়ে তোলেন। 1206 অব্দে তার অধীনস্থ মঙ্গল গোষ্ঠীপতিরা এক সমাবেশে মিলিত হয়ে তাকে চেঙ্গিস খান বা বিশ্বের সম্রাট উপাধি দেন। এরপর চেঙ্গিস খানের দুর্দান্ত সেনাবাহিনী চীন আক্রমণ করে। এই সময় পারস্য ও কেন্দ্রীয় এশিয়ার শাসক খারজুম শাহ মুহাম্মদের সঙ্গে বৈরিতার সৃষ্টি হয় চেঙ্গিস খানের। 1229 অব্দে তিনি খারদুং শাহর সাম্রাজ্য আক্রমণ করেন এবং চেঙ্গিস খান আফগানিস্তান ও ভারতের উত্তর অংশে অভিযান পরিচালনা করেন। 1225 অব্দে মঙ্গোলিয়ায় ফিরে আসেন চেঙ্গিস খান এবং 1227 অব্দে মারা যান। মৃত্যুর আগে তার তৃতীয় ছেলে উবাদাইকে নিজের আসনের জন্য মনোনীত করেন চেঙ্গিস খান। তিনিও ছিলেন বাপের মতো বিচক্ষণ সামরিক নেতা। তার নেতৃত্বে মঙ্গল বাহিনী চীনের বিশাল ভূখণ্ড দখল করে এবং রাশিয়াকে সম্পূর্ণ পরাজিত করে ইউরোপের দিকে যাত্রা করে। তাদের বাধা দিতে একাধিক পুলিশ, জার্মান ও হাঙ্গেরিয়ান সেনাবাহিনী এগিয়ে এলেও শেষ পর্যন্ত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 1241 অব্দে উবাইদার মৃত্যু হলে মুঘল বাহিনী ইউরোপ থেকে দেশে ফিরে যায়। পরবর্তী দুই খান, চেঙ্গিস খানের নাতি মুঙ্গু খান ও কুবলাই খান, নতুন করে যুদ্ধযাত্রা করেন এবং 1279 অব্দে কুবলাই খান চীন দখল সম্পন্ন করেন। ইতিহাসের সবচেয়ে বিশাল সাম্রাজ্যের শাসক ছিল মঙ্গোলীয়রা। চীন, রাশিয়া, সেন্ট্রাল এশিয়া, পারস্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশিরভাগ অঞ্চল দখল করে তারা। পোল্যান্ড ও উত্তর ভারতেও সফল আক্রমণ চালায়। কুবলাই খানের শ্রেষ্ঠত্ব কোরিয়া, তিব্বত সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক অঞ্চলেই স্বীকৃত। কিন্তু সে আমলে যোগাযোগ ব্যবস্থা প্রায় ছিল না বলে খুব দ্রুত ভেঙে পড়ে মঙ্গল সাম্রাজ্য। 1368 অব্দে চীন থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের। তবে রাশিয়ায় মঙ্গল শাসন চলে দীর্ঘকাল। সে দেশে চেঙ্গিস খানের নাতি বাতুর প্রতিষ্ঠিত মঙ্গলদের বলা হতো গোল্ডেন হোর্ড বা সোনালী যাযাবর। ইতিহাসে এই ধরনের দিগ্বিজয়ী চরিত্রের মধ্যে সবচেয়ে নামকরা 4 চরিত্র আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্ট ও হিটলার 4 জনে বিশাল অঞ্চল দখল করে শাসন করে গেছেন। তবে সবচেয়ে বেশি অঞ্চল চেঙ্গিস খানই দখল করেছিলেন এবং তার প্রভাবও অন্যদের তুলনায় দীর্ঘ ছিল। ক্রিস্টোফার কলম্বাস, সাইমন বলিভার মুক্তি ও বৈদ্যুতিক বাতি উদ্ভাবন কোনোটাই ঠেকে থাকতো না, কিন্তু চেঙ্গিস খান না হলে মঙ্গল উপজাতি সমূহ কোনোদিন একতাবদ্ধ হতে পারত না বলে মনে হয়। উপরের 4 জনের মধ্যে এ কারণেই তিনি সেরা।